থাইল্যান্ডে কিডনি ট্রান্সপ্ল্যান্টের বিস্তারিত তথ্য আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি আব্দুল মামুন, SK1 থাই মেডিকেল ট্যুরিজমের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব থাইল্যান্ডে কিডনি ট্রান্সপ্ল্যান্টের সম্পূর্ণ নিয়ম কানুনের বিস্তারিত তথ্য। অনেকেই জানতে চান যে থাইল্যান্ডের সব হসপিটালে কি কিডনি ট্রান্সপ্ল্যান্ট হয় কিনা এবং এর খরচ কিরকম। না, সব হসপিটালে কিডনি ট্রান্সপ্ল্যান্ট হয় না এবং এর খরচটা মোটামুটি আমরা প্রায় 7 থেকে 8টি হসপিটালের তথ্য নিয়েছি এবং অনেকের তথ্য পেয়েছি যে তারা কিডনি ট্রান্সপ্ল্যান্ট করে না। তথ্য অনুযায়ী যেটা আমরা দেখলাম যে এখানে 15 লক্ষ থেকে 35 লক্ষ থাইবাদের ভিতরে থাইল্যান্ডের হসপিটাল অনুযায়ী বিভিন্ন ধরনের রেট, সেই অনুযায়ী কিডনি ট্রান্সপ্ল্যান্টের রেট নির্ধারিত হয়ে থাকে। কারা ডোনার হতে পারবেন? কিডনি ট্রান্সপ্ল্যান্টের ডোনার অবশ্যই নিজস্ব ব্লাডের হতে হবে। সেক্ষেত্রে বাবা মা, নিজের ভাই বোন এবং সন্তান, সেটা ছেলে সন্তান এবং মেয়ে সন্তান, এছাড়াও চাচা, মামা, ফুফু, খালা। তারপর কারা? চাচাতো ভাই বোন এবং নিজের ভাইয়ের ভাতিজা সন্তান, যারা ভাতিজা এবং ভাতিজি, তারা ফ্যামিলির আপনার নিজস্ব ব্লাডের এই সকল লোকজন আপনার ডোনার হতে পারবে। এখন যে ইনফরমেশনটা দিব সেটা হলো ডোনার এবং রোগীর কি কি প্রমাণপত্র বা কাগজপত্র লাগে কিডনি ডোনেট করতে। সেক্ষেত্রে আত্মীয়তার প্রমাণপত্র, ডিক্লারেশন অফ ট্রু রুলস, যেটা রোগী এবং ডোনার উভয়ের আদালত থেকে নেওয়া প্রমাণপত্রের ব্যাখ্যা, মোট 2টি ঘোষণাপত্র, একটি রোগীর এবং একটি তার ডোনারের। নোটারির মাধ্যমে সমস্ত কাগজপত্র অনুবাদ করা লাগবে। ঘোষণাপত্রের অনুবাদকৃত নোটারাইজ কপি প্রদান করতে হবে এবং হাউজহোল্ড রেজিস্ট্রেশনের সম্পূর্ণ তথ্য আমাদের কাছে আছে এই পেপারসে, আমরা সেটা আপনাদেরকে প্রেরণ করে দেব। সেটা দেখে আপনারা তথ্য পেয়ে যাবেন। এবং রোগী ও ডোনারের হাউজহোল্ড রেজিস্ট্রেশনের পাশাপাশি যেটা লাগবে হলো পারিবারিক গাছ বা ফ্যামিলি ট্রি কি, সে ব্যাপারে আপনাদেরকে আমরা এই ভিডিওতে ফুল ইনফরমেশন না দিয়ে কাগজ আপনাদেরকে পাঠিয়ে দেবো যাদের লাগবে। ফ্যামিলি ট্রিটা আপনারা কিভাবে রেডি করবেন তার সম্পূর্ণ বিস্তারিত তথ্য আমাদের কাছে দেওয়া আছে এবং এছাড়া হাউজহোল্ড রেজিস্ট্রেশনটা কোত্থেকে করবেন, সরকারি কোন কোন অফিসে যাবেন, তার তথ্য আমরা এই সম্পূর্ণ কাগজে দিয়ে রেখেছি। প্রিয় বন্ধুরা, SK1 থাই মেডিকেল সবসময় আপনাদের পাশে আছে যে কোনো সেবায়। আপনাদের যে কোনো সমস্যা শারীরিক, সেটা যদি দেশের বাইরে গিয়ে আপনার ট্রিটমেন্ট নিতে চান, আমরা সবসময় বদ্ধপরিকর আপনাদের সেবা দিতে এবং সম্পূর্ণরূপে আমরা চাই একটা বেস্ট কোয়ালিটির ট্রিটমেন্ট যারা দেশের বাইরে গিয়ে নেবেন যেন নিতে পারেন, সে ব্যবস্থা করে দেওয়ার জন্য। তো সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এবং আমরা আশা রাখি যারা বিদেশে গিয়ে ট্রিটমেন্ট নেবেন সম্পূর্ণরূপে সুস্থ হয়ে সুন্দরভাবে নিজের দেশে যেন আবার ফিরে আসতে পারেন এবং সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।